ওয়েলকাম টু 60 ডেজ ডেভঅপ কোর্স। আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কুবারনেটস জিনিসটা কি এবং কুবারনেটের আর্কিটেকচারটা নিয়ে কথা বলবো। সো কুবারনেট অফেন লাইক অ্যাপ্রোপ্রিয়েটেড বাই লাইক ইস K8s। তো আমরা কেন K8s বেসিক্যালি বলি, তো বেসিক্যালি এই কুবারনেটস ওয়ার্ডের মধ্যে কে আর এস এর ভিতরে বেসিক্যালি 8টা ওয়ার্ড আছে, এই কারণে বেসিক্যালি K8s বলে। তো এই কারণে মাঝে মাঝে আমরা লাইক কুবারনেটকে আমরা K8s বলি। সো এটা একটা ওপেন সোর্স, যেটা বেসিক্যালি আমরা অটোমেটিক্যালি ডেপ্লয়মেন্ট করি, স্কেলিং করি, ম্যানেজমেন্ট করি কন্টেনার অ্যাপ্লিকেশন। বেসিক্যালি আমরা যখন ডকার ইউজ করি, তো কোনো কারণে যদি ডকারটা মনে করেন কন্টেনারটা ক্র্যাশ করে, তো ওই কন্টেনারটাকে আবার নতুন করে চালু কে করবে, অথবা একটা কন্টেনারের রিসোর্স দিয়ে আমাদের ফুলফিল হচ্ছে না, আমাদের আরেকটা কন্টেনার কে বাড়াইতে হবে বা কমাইতে হবে, এই জিনিসগুলো বেসিক্যালি ডকার করতে পারে না। তো এটাকে করার জন্য বেসিক্যালি আমরা কুবারনেটটা বেসিক্যালি ইউজ করি, এবং কুবারনেট অর্কেস্ট্রেশনটাই বেসিক্যালি লাইক মেইনলি পাবলিক বেশি ইউজ করে। এটা যদিও একটু হার্ড, বাট এটার পাওয়ার অনেক বেশি। সো বেসিক্যালি তাহলে এটা একটা অর্কেস্ট্রেশন টুল, যেটা দিয়ে বেসিক্যালি একটা লাইট ওয়েট আমরা আইসোলেট করতে পারি, এনভায়রনমেন্ট করতে পারি। দ্য দেন প্যাকেজ ইজ অ্যাপ্লিকেশন অ্যান্ড ইজ ডিপেন্ডেন্সি। সো এটা বেসিক্যালি গুগল ডিপ্লয় করছে এবং এটা মেনটেন করতেছে বেসিক্যালি CNCF, লাইক সো ম্যানেজ কন্টেনারাইজড অ্যাপস অ্যাট স্কেল। সো আমরা লাইক কুবারনেট দিয়ে কন্টেনারাইজ অ্যাপ্লিকেশনগুলিকে আমরা প্রপারলি মেনটেন করতে পারি, ইচ্ছে করলে বাড়াইতে পারি, স্কেল বাড়াইতে পারি বা কমাইতে পারি। এবং এখানে আরেকটা ফিচার আছে যেটা লাইক অটোমেট ডেভেলপমেন্ট, এটা অটোমেটিক্যালি ডিপ্লয় করে। স্কেলিং অটোমেটিক হতে পারে, স্কেলিং ডাউন অটোমেটিক হতে পারে। এবং হিলিং বলতে বোঝাইতেছে লাইক মনে করেন কোনো একটা রিসোর্সে কোনো একটা সমস্যা হয়েছে, মানে লাইক কোনো একটা কন্টেনারে প্রবলেম হইতেছে, তো ওইটাকে বেসিক্যালি সে রিস্টার্ট করে নতুন করে আবার একটা জেনারেট করে দেয়, এবং ওইটা যে কোনো সমস্যা হয়েছে এই জিনিসটা বেসিক্যালি আমরা বুঝতে পারি। সো এই জিনিসটা বেসিক্যালি কুবারনেট করতে পারে। সো কুবারনেট বেসিক্যালি আর্কিটেকচারটা কেমন, তো বেসিক্যালি আর্কিটেকচারটা আমি লাইক এক্সাম্পল আকারে যদি ইমেজ দেবো, যে জিনিসটা আমাদের ভালো হবে, তো বেসিক্যালি নিচে একটা ইমেজ দেওয়া আছে। তো অনলাইন থেকে আমি আরেকটা লাইক ইজি ওয়েতে কীভাবে বোঝানো যায় সেটা আমি একটা ইমেজ দিয়ে রাখছি, সো আমি দেখাচ্ছি। তো বেসিক্যালি কুবারনেটের লাইক মাস্টার নোড থাকে একটা, আর লাইক ওয়ার্কার নোড থাকে, যেই ওয়ার্কার নোডের মধ্যে বেসিক্যালি কাজ করবে। তো মাস্টার নোডে বেসিক্যালি এপিআই সার্ভার থাকে, যেটা বেসিক্যালি মেইন এন্ট্রি পয়েন্ট, শিডিউলার থাকে, যে কিনে ডিসাইড করে কোন প্রোডাক্ট লাইক পডটা কোন নোডে রান করবে। সো কন্ট্রোলার ম্যানেজার বেসিক্যালি মেনটেন ডিজায়ার স্টেট, ডিটেক্ট ক্লাস্টার স্টেট অ্যান্ড চেঞ্জ, লাইক কোনো একটা পড লাইক ডিলিট হইল বা ডাউন হয়ে গেল, সেই জিনিসটাকে বেসিক্যালি মনিটর করবে নতুন করে পড জেনারেট করার জন্য। এবং এসসিডি বেসিক্যালি সব ডাটাবেসটা এর মধ্যে থাকে। তো বেসিক্যালি আমি একটা ইমেজ দিয়ে বোঝা জিনিসটা আমাদের বেসিক্যালি ক্লিয়ার হবে। সো এইটা মনে করেন একটা লাইক কুবারনেটের ডায়াগ্রাম। তো বেসিক্যালি আমরা যখন কুবারনেট ক্লাস্টার ক্রিয়েট করি, তো বেসিক্যালি অ্যাটলিস্ট এটা একটা মাস্টার নোড থাকে। সো এটা একটা মাস্টার নোড। সো মাস্টার নোডকে অনেকে আমরা কন্ট্রোল প্যানেল বলি, যে কিনা তাহলে বেসিক্যালি পুরো ক্লাস্টারটাকে বেসিক্যালি কন্ট্রোল করবে। সো মাস্টার নোড একটা থাকে। সো নোড বলতে বোঝাইতেছে আমরা এক একটা সার্ভার বেসিক্যালি। সো মাস্টার নোড এখানে একটা ওয়ার্কার নোড একটা, এখানে একটা আরেকটা ওয়ার্কার নোড, তো দুইটা ওয়ার্কার নোড। সো আমরা যদি ওয়ার্কার নোডের কথা চিন্তা করি, তাহলে মনে করেন এইটা মনে করেন যদি একটা ওয়ার্কার নোড হয়, তো আমরা যদি একটা কন্টেইনার রান করি, এইটা একটা পডের ভিতরে বেসিক্যালি কন্টেইনার রান করে, তো কুবারনেটে বেসিক্যালি পড বলে। ডকারে যেরকম আমরা কন্টেইনার রান করি, সো ওই কন্টেইনারটাকে বেসিক্যালি কুবারনেটের মধ্যে পডের ভিতরে বেসিক্যালি কন্টেইনার রান করে। এইখানে একটা কন্টেইনার রান করছে, এখানে একটা কন্টেইনার রান করছে, ঠিক আছে। তো এই কন্টেইনারটা যে রান করবে, তাহলে তো অবশ্যই এটার মধ্যে একটা ডকারটি ইনস্টল করা থাকবে। তো ওইটাই বেসিক্যালি এখানে কন্টেইনার রান টাইম। সো তাহলে ওয়ার্কার নোডে আমাদের একটা কন্টেইনার রান টাইম লাগবে, বিকজ আমাদের কন্টেইনার এটার মধ্যে রান করা লাগবে। ওকে, তো তাহলে ওয়ার্কার নোডে অবশ্যই একটা জিনিস কম্পোনেন্ট থাকতে হবে, সেটাকে বলে কন্টেইনার রান টাইম। তো এই কন্টেইনার রান টাইমটা বেসিক্যালি ওকে তো একজন ইনস্ট্রাকশন দিবে যে তুমি কন্টেইনারটা রান করো, সেটা বেসিক্যালি হচ্ছে গিয়ে কিউবলেট। সো কিউবলেট একটা তাহলে কম্পোনেন্ট রান করা থাকতে হবে। এবং মনে করেন ওয়ার্কার নোটে মনে করেন একটা কন্টেইনার, মনে করেন এটা মনে করেন একটা ধরলাম অ্যাপ্লিকেশন কন্টেইনার, এইটা একটা ডাটাবেস কন্টেইনার। সো এই যে কন্টেইনারটা এটার সাথে যে কমিউনিকেট করবে, এটা এখানে না করে যদি আরেকটা পটের সাথে কমিউনিকেট করতে না পারে, বা স্মার্টলি সে বুঝতে পারবে যে এইটার সাথে বেসিক্যালি কমিউনিকেট করতে হবে। সো বেসিক্যালি এই নেটওয়ার্কিং ইস্যুটা বেসিক্যালি মেনটেন করেছে গিয়ে কিউব প্রক্সি। সো কিউব প্রক্সিটা বেসিক্যালি অনেক স্মার্ট, সে বুঝতে পারে যে কোন কন্টেইনারটার সাথে কোন কন্টেইনারটার সাথে কানেক্ট হবে। দ্যাট মিনস একটা নেটওয়ার্কিং সেকশনটা বেসিক্যালি কিউব প্রক্সি দেখে। তাহলে যেটা আমরা বুঝলাম, ওয়ার্কার নোডের মধ্যে বেসিক্যালি তিনটা জিনিস থাকে। একটা হইতেছে গিয়া কন্টেইনার রান টাইম, যেটা ডকার, যেটা কিনা কন্টেইনার যে রান করতে হবে সেই জিনিসটা সে করবে। এবং
একে এই কন্টেনার রান টাইমকে অর্ডার দিয়ে দিবে, সে হচ্ছে কিউবলেট, সে হচ্ছে এই ওয়ার্কার নোটের সাথে এই যে মাস্টার এপিআই সার্ভার এই কমিউনিকেটটা বেসিক্যালি সে করে। সো এপিআই সার্ভারটা ওকে বেসিক্যালি বলবে এবং ও তখন কন্টেনারটা ক্রিয়েট করবে এবং নেটওয়ার্কিং ইস্যুটা বেসিক্যালি কিউ প্রক্সিটা দেখে। সো এই প্রতিটা তাহলে আমাদের মনে করেন এখানে দুইটা ওয়ার্কার নোট আছে, তো এই দুইটা ওয়ার্কার নোটে সেম জিনিস থাকতে হবে। এরকম যদি আমাদের মাল্টিপল ওয়ার্কার নোট থাকে তাহলে আমাদের সবগুলো ওয়ার্কার নোটে এই 3টা কম্পোনেন্ট অবশ্যই থাকতে হবে। তো এখন তাহলে এই ওয়ার্কার নোটটাকে যে মনে করেন কন্টেনার ক্রিয়েট করতে হবে, কন্টেনার ডিলিট করতে হবে, এই জিনিসগুলো বেসিক্যালি তো তাহলে একজনকে মেনটেন করবে, সেই যে জিনিসটা করবে সেইটাই বেসিক্যালি হচ্ছে গিয়া মাস্টার নোট। সো মাস্টার নোটের মধ্যে এরকম কয়েকটা কম্পোনেন্ট আছে, তার মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে গিয়ে এপিআই সার্ভার। এইটাই হচ্ছে গিয়ে মেইন এপিআই, মানে মেইন এটা আসল জিনিস আর কি, যেটা বেসিক্যালি যদি বলতে চাই। তো এই এপিআই সার্ভারের মাধ্যমে বেসিক্যালি পুরা মাস্টারের সাথে অন্য যারা কমিউনিকেট করবে তারা, তো এই এপিআই এর সার্ভারের সাথে মনে করেন আমরা ইউজার যারা তারা মনে করেন এর সাথে কমিউনিকেট করবো। লাইক আমি বলতে চাইতেছি যে আমার ক্লাস্টারে কয়টা পড রান আছে, তো তাহলে এই ইউজার এপিআই সার্ভারকে বলবে, তখন এপিআই সার্ভার দেখবে এই ইউজারটাকে আসলে মানে অথেন্টিকেশন আছে কিনা, এই অ্যাক্সেস করার লাইক ইউজ আছে কিনা, ওকে অ্যাক্সেস করার পারমিশন দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে সে বেসিক্যালি এই এপিআই সার্ভারটা এই কিউবলেটের সাথে কমিউনিকেট করে বেসিক্যালি ওকে বলবে যে হ্যাঁ আমার 2টা পড রানিং আছে। তাহলে এপিআই সার্ভারটা বেসিক্যালি মানে সবার সাথে কমিউনিকেট করবে, ইউজারের সাথে এবং আমাদের ওয়ার্কার নোটের সাথে। তো এইটাই বেসিক্যালি কমিউনিকেশন করবে সবগুলা নোট এবং ইউজারের সাথে। তো দেন আমাদের হইতেছে গিয়া এই যে কোনো একটা লাইক কী বলে এই যে পড মনে করেন এটা রান করতে হবে, নতুন করে একটা মনে করেন পড ক্র্যাশ করলো, এই জিনিসগুলা কে মেনটেন করবে। এখানের জন্য কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে গিয়া শিডিউলার। শিডিউলারটা বেসিক্যালি কী করবে যে মনে করেন পডটা কোথায় রান করতে হবে, মনে করেন এই যে একটা নোড, এই নোডের মধ্যে মনে করেন 60% রিসোর্স আছে, এইটার মধ্যে মনে করেন 30% রিসোর্স আছে। তো শিডিউলার বেসিক্যালি এই জিনিসটা দেখবে, তো যেটার মধ্যে তাহলে রিসোর্স অ্যাভেলেবল বেশি আছে তাহলে নতুন করে যদি একটা পড রান করা লাগে তাহলে সে এইটার মধ্যে করবে। তো তাহলে পড যে নতুন করে ক্রিয়েট করে কোথায় করতে হবে, শিডিউল করতে হবে, সেই জিনিসটা বেসিক্যালি তাহলে শিডিউলার করে। আর কন্ট্রোলার ম্যানেজারটা কি, কন্ট্রোলার ম্যানেজারটা হচ্ছে বেসিক্যালি মনিটরিং করবে। কোনো একটা কারণে যদি এই কন্টেনারটা ডাউন হয়ে যায় তো তখন এই জিনিসটা কে মনিটর করবে, এই জিনিসটা মনিটর করবে কন্ট্রোলার ম্যানেজার। তো ডাউন হয়ে গেলে সে তাহলে নতুন করে একটা পড জেনারেট করতে হবে, তখন কন্ট্রোলার ম্যানেজার শিডিউলারকে বলবে যে একটা পড ডাউন হয়ে গেছে, তুমি একটা নতুন করে পড জেনারেট করো, তখন শিডিউলার এখানে নতুন করে পডটা জেনারেট করে দেবে। এবং এই যে সবগুলা রিসোর্সের মনে করেন এখানে 60% রিসোর্স আছে, এইটা 60% রিসোর্স আছে, কতগুলা পড আছে, কোন পডে কী ইউজ হতেছে, সবগুলা রিসোর্সের যে মানে ডাটাবেসটা বেসিক্যালি এটাকে বলে এইচসিডি। তো দ্যাট মিনস এইচসিডির মধ্যে আমাদের টোটাল সিস্টেমের ইনফরমেশনটা থাকে, কোনটা রিসোর্স কতগুলো পড রান হইতেছে, কোন পডে কী রান হইতেছে, কোন পডে কী পরিমাণ রিসোর্স হইতেছে, সবগুলো বেসিক্যালি আমাদের এই এইচসিডি ডাটাবেসের মধ্যে বেসিক্যালি থাকবে। তাহলে আমরা যেটা বুঝলাম যে আমাদের এখানে লাইক পড রান মানে কুবারনেটিস ক্লাস্টারের জন্য অবশ্যই আমার একটা মাস্টার নোট লাগবে এবং অবশ্যই অ্যাটলিস্ট একটা ওয়ার্কার নোট লাগবে আমাদের রান করার জন্য। তো আমাদের কোনো কারণে যদি এই ওয়ার্কার নোটটা ডাউন হয়ে যায় তাহলে তো ডাটাটা সাব করতে হবে আরেকটা ওয়ার্কার নোট থেকে, এই কারণে বেসিক্যালি এখানে আরেকটা ওয়ার্কার নোট অ্যাড করা হয়েছে। এবং আমরা যদি চাই যে আমাদের মানে রিসোর্স আরও বেশি ইউজ হতেছে সেই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে মাল্টিপল ওয়ার্কার নোট অ্যাড করতে পারবো। এবং সেই ক্ষেত্রে আমরা যদি চাই যে আমাদের সার্ভিসটা আরও বেশি রিডান্ডেন্ট হবে, কারণ মনে করেন যদি কোনো কারণে আমাদের মাস্টার নোটটা ডাউন হয়ে যায় তাহলে কলম ইউজার আর এই ওয়ার্কার নোটের সাথে কমিউনিকেট করতে পারবে না। তো এই কারণে আমরা চাইলে ইচ্ছা করলে আরেকটা মাস্টার নোট বা আরও ইচ্ছা করলে মাস্টার নোট আমরা ইউজ করতে পারি। এই কারণে কোনো একটা মাস্টার নোট ডাউন হয়ে গেলে আরেকটা মাস্টার নোট থেকে ইউজার ডাটাটা সার্ভ করতে পারবে। সো তাহলে আমরা যেটা বুঝলাম যে আমাদের লাইক সিস্টেমটা একদম প্রপারলি যাতে আপ থাকে, এটার জন্য আমাদের নোট যত বেশি থাকবে আমাদের সিস্টেমটাও তত স্মুথ থাকবে, ডাউন টাইম তত কম থাকবে। এবং এটা খেয়াল মানে শিওর হইতে হবে যে রিসোর্স যত বেশি হইতে হবে তাহলে আমাদের গেলাম মানে কস্টিংও বেড়ে যাবে। তো সব কিছু বেসিক্যালি ক্যালকুলেশন করে আমাদের দেখতে হবে। সো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমার এই মাস্টার নোটটা বেসিক্যালি কী করতেছে, মাস্টার নোটটা বেসিক্যালি মনিটর করতেছে কোথায় কী হবে, কোথায় পড রান করতে হবে, এই জিনিসগুলো। তো এই কারণে এই মাস্টার নোটের যে সার্ভারটা বা নোটটা ওইটার আমাদের রিসোর্স কম হলে কোনো সমস্যা নেই, কিন্তু এই ওয়ার্কার নোটের মধ্যে বেসিক্যালি আমাদের অ্যাপ্লিকেশনগুলি রান হবে। দ্যাট মিনস এই পডগুলি কন্টেনারগুলি সবগুলি রান হবে। মেইন অ্যাপ্লিকেশন বেসিক্যালি ওয়ার্কার নোটের মধ্যেই রান হবে। সো এই কারণে এই ওয়ার্কার নোটের রিসোর্সেসগুলো আমাদের অবশ্যই বেশি হইতে হবে। দ্যাট মিনস লাইক মনে করেন এটা যদি 32 GB র্যামের রিসোর্স হয়, যদি 32 GB র্যামের রিসোর্স হয় তাহলে ভালো, কিন্তু মনে করেন আমাদের এই মাস্টার নোটটা আমাদের 32 কোনো দরকার নেই, আমরা মনে করেন 4 GB রিসোর্স হইলো। দ্যাট মিনস আমাদের মাস্টার নোটের শুধু অর্ডার দিবে, কাজ করবে, মনিটর করবে,
এই কারণে মাস্টার নোড রিসোর্সগুলো কম হবে, বাট ওয়ার্কার নোডের যেহেতু সুপার সিস্টেমটা ওয়ার্কার নোডে রান হবে, এই কারণে ওয়ার্কার নোডে আমাদের রিসোর্সটা বেশি হইতে হবে। তো এইটা তাহলে যেটা আমরা বুঝলাম যে 3টা নোডের তাহলে আমরা একটা কুবারনেট ক্লাস্টার দেখলাম, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা যখন লোকালি আমরা ইউজ করবো সেটা আমরা মিনি কিউব ইউজ করবো। তো মিনি কিউবটা বেসিক্যালি একটা নোডের ক্লাস্টার, এটা বেসিক্যালি আমাদের লোকালি কাজ করার জন্য আমরা বেসিক্যালি ইউজ করি। আর আমরা যদি চাই যে এরকম 3টা নোডের ক্লাস্টার, এটা বেসিক্যালি আমরা করতে পারবো। তাহলে এটার জন্য আমাদের বেসিক্যালি 3টা সার্ভার লাগবে। মাস্টার নোডের একটা সার্ভার, এটা একটা সার্ভার, এটা একটা সার্ভার। সো 3 নোডের সার্ভার করে আমাদের যদি কুবারনেট ক্লাস্টার ক্রিয়েট করতে হয় তাহলে আমরা ইচ্ছা করলে করতে পারি। সো বাট এটার জন্য আমাদের 3টা সার্ভার লাগবে। এবং এই পুরো লাইক কুবারনেটের ক্লাস্টারটা মনে করেন বিভিন্ন ক্লাউডে করে দেওয়া আছে পুরো সিস্টেমটাই, আমরা যা শুধু ডিপ্লয়মেন্টটা করবো। আমাদের কোনো কিছু মাস্টার নোড বা ওয়ার্কার নোড কোনো কিছু মেনটেন করা লাগবে না, আমরা যা শুধু আমাদের অ্যাপ্লিকেশনটা ওখানে ডিপ্লয় করবো। তো এটার মধ্যে একটা AWS এর EKS একটা আছে। সো এই জিনিসগুলো বেসিক্যালি আমরা লাইক মনে করেন কয়েকটা ক্লাস হওয়ার পর আমরা ওই জিনিসগুলো দেখবো। তো এইটা বেসিক্যালি তাহলে যেটা দেখলাম আমরা কুবারনেটের বেসিক আর্কিটেকচার। সো তাহলে বেসিক আর্কিটেকচারের মধ্যে এই কম্পোনেন্টগুলো মাস্ট লাগবে। ওকে, সো আমি একটু ডকুমেন্ট আবার একটু যাই। সো আমাদের ডকুমেন্টে যেটা আমি জাস্ট গেলাম, তো সেটা আমাদের কন্ট্রোল প্যানেল বা ওইটাকে মাস্টার নোড আমরা বলি। সো এটার মধ্যে বেসিক্যালি তাহলে API সার্ভার, যে কিনা মেইন এন্ট্রি পয়েন্ট, যে কিনা সব কিছু কমিউনিকেট করবে, কার সাথে কি করতে হবে সেই জিনিসটা সে বেসিক্যালি দেবে। এবং ইউজার যে কোনো ক্লাস্টার দেখতে চায় এই অথেন্টিকেশনটাও বেসিক্যালি API সার্ভারটা করবে। শিডিউলার তাহলে কী করবে, কোথায় যে আমাদের পডটা রান করবে সেই জিনিসটা সে করবে। এবং কন্ট্রোল ম্যানেজার বেসিক্যালি মনিটর করবে যে কোনো ক্লাস্টার ডাউন হয়েছে কিনা, কোনো পড ডাউন হয়েছে কিনা। সেটা হলে সে ওই একটা শিডিউলারকে জানাই দেবে, শিডিউলার তখন ওই পডটা লাইক রান করে দেবে। এবং HCDS গিয়া এটার মধ্যে একটা কি ভ্যালু স্টোর হিসেবে ডাটাটা ইউজ হয়, এটার মধ্যে রিসোর্সের কী পরিমাণ অ্যাভেলেবল আছে সেই জিনিসগুলো, ক্লাস্টার হেলদি কিনা, ক্লাস্টার স্টেট দ্যাট মিনস লাইক পডটা ডাউন হয়ে গেছে কিনা, এই জিনিসগুলো বেসিক্যালি সে দেখবে। এবং ওয়ার্কার নোটে তাহলে আমরা যেটা দেখলাম আমাদের কিউবলেট লাগবে। কিউবলেট বেসিক্যালি আমাদের এই কিউবলেটটা বেসিক্যালি এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি। তো এই কিউবলেটটা বেসিক্যালি এই API সার্ভার সাথে কমিউনিকেট করে বেসিক্যালি যোগাযোগ করবে। সো এবং এই কিউব প্রক্সিতে তাহলে নেটওয়ার্কিং সেকশনটা দেখবে এবং পডটা বেসিক্যালি তো পড তো রান হবে সেটাই, এবং কিউব শিডিউলার এবং কন্ট্রোল ম্যানেজার। সো এইটাই বেসিক্যালি এখানে বলছি কিউব প্রক্সি দেন কন্টেইনার ম্যানেজার। তো এইটা একটা আমি একটা জাস্ট ডায়াগ্রাম দিয়ে দিয়েছি। সো আগে যে ডায়াগ্রাম দেখলাম ওটা দিলে বেসিক্যালি আমরা বুঝতে পারবো। তো আমরা যদি এখন লাইক হ্যান্ডসনে দেখতে চাই জিনিসটা, তো আমাদের মিনি কিউব যে বেসিক্যালি আমরা দেখবো। তো আমাদের মিনি কিউব যদি আমাদের লোকাল পিসিতে ইনস্টল না করা থাকে তো আমরা ইনস্টল করবো। আমরা নেক্সট ক্লাসে বেসিক্যালি মিনি কিউবটা কীভাবে ইনস্টল করতে হয় সেই জিনিসটা আমরা দেখবো। সো আমাদের মিনি কিউবটি স্টার্ট থাকতে হবে, দেন আমরা কিউব সিটির ক্লাস্টার দিলে আমাদের জিনিসটা দেখাবে এবং নোট দিলে আমাদের দেখাবে কয়টা নোট আছে। তো যেহেতু মিনি কিউব একটা সিঙ্গেল সার্ভারের মধ্যে সব কিছু ইনস্টল করা, এই কারণে এখানে একটা নোট দেখাবে। তো আমি যদি যাই, এখানে অলরেডি করা আছে। সো আমি এইভাবে দেখালে জিনিসটা বেসিক্যালি আমাদের একটু কিউব মানে সুবিধা হবে। সো আমাদের এখানে লাইক মিনি কিউব অলরেডি ইনস্টল করা আছে। তো আমরা যদি তাহলে কিউব সিটির ক্লাস্টার ইনফো দিই, সো এখানে ক্লাস্টার ইনফরমেশনগুলো আমাকে দেখাচ্ছে। সো এরপর আমি যদি চাই যে মনে করেন কিউবসিটিএল আমাকে নোটগুলি দেখাবে। তো এখানে বেসিক্যালি আমি আগে বলেছি যে মিনি কিউবস একটা নোট, কন্ট্রোল প্যানেল এইটার মধ্যে বেসিক্যালি ওয়ার্কার নোট, এটার মধ্যে সব কিছু রান করা হয়। তো এই কারণে একটা নোটের মধ্যেই জাস্ট আমাদের লাইক লোকালি আমরা পিসিতে কাজ করার জন্য কুবারনেটটা এটা একটা ইজি ওয়েতে বেসিক্যালি আমরা করতে পারি। সো দেন এরপরে আসছে মনে করেন আমরা যে জিনিসগুলো দেখলাম, লাইক মনে করেন কিউবসিটিএলের যে লাইক আমি যদি এখন লাইক কিউবসিটিএল গেট অল দিই, বেসিক্যালি এখানে কোনো কিছু রান করা নাই, জাস্ট একটা সার্ভিস, এটা মিনিকিউবের সার্ভিস আমাদের প্রোগ্রামগুলো অ্যাক্সেস করার জন্য। কিন্তু এই যে জিনিসগুলো আমি একটু আগে ইমেজে বললাম যে এই যে এপিআই সার্ভার, শিডিউলার, এগুলো তাহলে কোথায় আছে? এগুলো বেসিক্যালি অলরেডি রান করা আছে বাট এটা সিস্টেমের মধ্যে। তো আমি যদি এখানে দিই কিউবসিটিএল গেট লাইক পড বা পড অল, দেন আমি যদি এখানে বেসিক্যালি ড্যাশ নেম স্পেস মাঝে গিয়া আমি একটু কমান্ডটা আবার দিয়ে নিই, নেম স্পেস কিউব সিস্টেম এরিয়া মনে হয়, হ্যাঁ এটাই। সো বেসিক্যালি তাহলে আমাদের লাইক যে সিস্টেমের যেই
পডগুলি বা যেই জিনিসগুলো বললাম এই জিনিসগুলো কোথায় রান করা আছে এই পডগুলো বেসিক্যালি আমরা এখান থেকে দেখতে পারবো। সো এই যে HCD কথা বলছিলাম, HCD রানিং আছে। তারপরে মনে করেন এই যে API সার্ভার বললাম, সেই API সার্ভার রানিং আছে। যেহেতু এটা সিঙ্গেল নোড, এর মধ্যে API সার্ভার HCD সব একসাথে রান করা আছে বেসিক্যালি। তো কন্ট্রোল ম্যানেজার যেটা বলছিলাম, সেই যে কন্ট্রোল ম্যানেজার সেটা রান করা আছে। কিউব প্রক্সি এটাও আছে, কিউব শিডিউলার এটাও আছে। তো এইগুলা আরও কয়েকটা সার্ভিস আছে। তো যেই সার্ভিসগুলো বেসিক্যালি মেনলি কমন, সেই সার্ভিসগুলো অলরেডি তাহলে এটার সিস্টেমের ভিতরে বেসিক্যালি রান করা আছে। সো তাহলে আর্কিটেকচারের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো আমরা বেসিক্যালি কোথায় আছে জিনিসটা আমরা দেখলাম। সো আমি যদি এখানে একটা অ্যাপ রান করে দেখতে চাই তাহলে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে। তো kubectl ক্রিয়েট ডেভেলপমেন্ট আমরা জাস্ট একটা HTTP এর একটা ইমেজ নিব, দেন আমরা এটাকে এক্সপোজ করব এইটি পোর্টে। দেন আমরা বেসিক্যালি এই মিনিকিউব সার্ভিস দিয়ে বেসিক্যালি দেখতে পারবো। তো আমি একটু kubectl গেট অল দিই, দেখি কি হয়েছে তাহলে। তো দেখেন এখানে একটা পড ক্রিয়েট হয়েছে যেটা রান হইতেছে। তো তাহলে এটা একটা নোডের মধ্যে রান হইতেছে। তো আমাদের এইটাকে যেরকম দেখাইলাম, সো এটা বেসিক্যালি তাহলে ওয়ার্কার নোডের মধ্যে রান হবে। দেন আমরা একটা সার্ভিস রান করছি, সেটা ওয়ার্কার নোডের মধ্যে রান হয়েছে। তখন আমরা এই সার্ভিসটা বেসিক্যালি দিয়ে আমরা বেসিক্যালি ব্রাউজ করতে পারবো। ওকে, তো তাহলে মিনিকিউবের সার্ভিস রাখার কমান্ড হিসেবে মিনিকিউব লিখতে হয়, দেন আমাদের সার্ভিস লিখতে হয় এবং আমাদের সার্ভিসটার নাম যেটা সেটা, তো আমাদের সার্ভিসটার নাম মাই অ্যাপ। সো এইটা দিলে বেসিক্যালি সে আমার সার্ভিসটা ওপেন করে দিবে। তো সামটাইমস এটা প্রবলেম করলে আমার নতুন করে ব্রাউজারটা ওপেন করতে হয়। তো বেসিক্যালি আমাদের ইউআরএলটা হইতেছে গিয়ে এইটা। তো এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে আমার নতুন করে একটা সাইট ওপেন হবে। দেখেন এখানে ওপেন হয়েছে, এখানে হয়নি, এটা ডিফারেন্ট ব্রাউজার ওপেন হয়েছে। তো আমি এইটার মধ্যে ওপেন করতে যাচ্ছি। সো দেখেন ওপেন হয়েছে। ওকে, সো ইটস ওয়ার্ক। সো আমি আবার কমান্ডে যাই। সো তাহলে যেটা দেখলাম যে আমাদের এই পডটা বেসিক্যালি আমাদের এই ওয়েবসাইটটা তাহলে একটা ওয়ার্কার নোডেড রান হইতেছে। তো আমরা এখানে মিনিকিউব ইউজ করতেছি, তো মিনিকিউবের মধ্যে বেসিক্যালি এটা তাহলে রান হলো। সো এইভাবে বেসিক্যালি তাহলে আমরা কমান্ডগুলো দিয়ে দিয়েছি পডগুলি দেখার জন্য এইটা, সার্ভিস দেখার জন্য এইটা, কোনো ডিসক্রাইব করার জন্য এইটা। ওকে, সো এইটা ছিল বেসিক্যালি তাহলে বেসিক্যালি আজকের ভিডিও। তো এটার মধ্যে জাস্ট আমরা দেখলাম যে কুবারনেট জিনিসটা কি এবং কুবারনেট আর্কিটেকচারটা। সো নেক্সট ভিডিওতে তাহলে আমরা মিনিকিউব দিয়ে কীভাবে কুবারনেট ইনস্টল করতে সেই জিনিসটা দেখবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন এবং ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। আল্লাহ হাফেজ।